দিদির চালে পা দিচ্ছে মানে? আপনি ওকে চেনেন না, কিন্তু আমি ওকে খুব ভালো করে চিনি। অনেক বছর একসাথে থেকেছি তো। না, তাও তুমি ওকে চিনতে পারোনি। আমি ওকে চিনেছি এই কয়েকদিনে। প্রত্যেকটা সংসারে তোমার দিদির মতো যদি একজন বৌমা থাকে না, খুব ভালো হয়। এখনো বেশি দেরি হয়নি। আমার কথা শোনো, দিদির কাছ থেকে শেখো কি করে সংসার করতে হয়। এই তো মাসে 10টা দিন কেটে গেল, কি চুটিয়ে সংসার করছে ও। প্রত্যেকটা দিকে কি নজর ওর। আমার এর একটাই প্রায়শ্চিত্ত বাকি, আমার ঠাকুর ঘরের গোপালের দায়িত্ব ওকে দিতে হবে। পিসি, সেই দায়িত্ব কিন্তু আপনি আমাকে দিয়েছিলেন। ভুল করেছিলাম। যাকে যেটা মানায়। তুমি ক্লাব করো, হই হই করো, পার্টি করো, ওটা তোমাকে মানায়, তুমি ওটাই করো। ঠাকুর অত্যন্ত ঘরোয়া মেয়ে, ও খুব যত্ন করে পুজো করবে। আমার একটা কথা মনে হয় জানো, আমার ছেলে জেনে হোক অথবা না জেনে হোক খুব সঠিক স্ত্রী নির্বাচন করেছে। যাক, এসব কথা বলে আর লাভ কি, অনেক রাত হয়েছে, শুতে যাও। ও, তোমার স্বামী তো আবার এখনো ফেরেনি, সে তো পার্টি টাটি করে ড্রিঙ্ক করে তারপর বাড়িতে ফিরে। একবার টাপুরের দিকে তাকিয়ে দেখো, স্বামীকে নিয়ে কি সুন্দর দাম্পত্য জীবন যাপন করছে। আজকে আপনার মনে হচ্ছে টাপুরের সবকিছু ভালো, কিন্তু আমি আপনাকে বলছি, একদিন আপনাকে চরম আফসোস করতে হবে। আমি শুধু আপনাকে বললাম পিসি যে ও আপনার সর্বনাশ করার জন্যই আছে। এরপর এমন একদিন আসবে যেদিন আপনি দেখবেন আপনি বাক্স প্যাটরা নিয়ে কাশিবাসী হয়েছে। ও আপনাকে এই ঘর ছাড়া করবে। আর এই কথা যদি ভুল হয় তবে আমারও নাম টুকুর। তোর বোকামি, এই সংসারটা আমার, আর সেটা তোমার দিদি একদম বুঝতে পারছে না, তাই দখল নিতে যাচ্ছে তো। আরে বাবা, যার শিল যার নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। দাঁড়াও, অপেক্ষা করো, এটা তো চাণক্য নীতি। ভবিষ্যতে দেখো কি হয়। তুমি নিজে হাতে নিজের কবর খুঁড়লে? হ্যাঁ, ওই ছেলেকে হাতে ধরে তুমি বৌমার হাতে তুলে দিলে। তুমি কি গো, তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? শুধু দিয়ে আসাটাই দেখলে, অন্য কিছু দেখলে না? কি দেখলাম না? এই যে কিভাবে ছেলের বিশ্বাস অর্জন করা যায়। ছেলে তো বুঝতে পেরে গেছে যে আমি একদম বদলে গেছি, টাপুরকে বৌমা হিসেবে মেনে নিয়েছি।
এমনকি বৌমা বলতে আমি অজ্ঞান? আমি ঠিক বুঝতে পারলাম না। সেটা যদি বুঝতে পারতে না তাহলে এরকম কাঁক কাঁক করে চেঁচাতে না। কথায় বলে না, যারা একটু বেশি সাজগোজ করে তাদের মাথায় বুদ্ধি কম হয়। মানে তুমি কি বলতে চাইছো? ছায়ার সঙ্গে যুদ্ধ জানো? মানে বৌমা বলেছে আমার থেকে আমার গোপালকে নাকি কেড়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ, কেড়ে নিলই তো। ধার দিলাম, এবার সুদ সমেত কেমন ভাবে উসুল করি সেটা দেখো। কিভাবে? অপেক্ষা করো, দেখো কি হয়। গোপাল, 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 দেখো তো বাবা বৌমা তৈরি হয়েছে কিনা। কোথায় যাচ্ছ? বৌমার সঙ্গে একটু বেরোচ্ছি। কোথায়? লক্ষ্মী পুজোর বাজার করতে। তুমি লক্ষ্মী পুজোর বাজার করতে যাচ্ছ? তুমি লক্ষ্মী পুজো করবে? ঠাকুর মশাই করবেন, আর ঠাকুর পাঁচালি পড়বে। বাড়িতে লক্ষ্মী এসেছে না। এই তুমি কি করতে চাইছো? এমন একটা কিছু যা এ বাড়িতে আগে কখনো ঘটেনি। শম্ভুদা, শম্ভুদা, এক কাপ চা দিয়ে দাও তো। গুড মর্নিং। গুড মর্নিং পায়েল। কি তোর পাঞ্জাবিতে সিঁদুর কেন? তুই সিঁদুর কোথা থেকে পেলি? পিসি, পিসি, স্যান্ডি তোমার ঘর থেকে সিঁদুর কি করে পেলো? শোনো, হ্যাঁ এতদিন তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু যেই বাড়িতে তুমি যাবে মানে তোমার শ্বশুর বাড়ি, সেখানে তো আর এরকম ফুলটুসি হয়ে সেজে বেড়ালে চলবে না, তাই না? সেখানে তো কাজ করতে হবে, কেউ তোমায় বসে খাওয়াবে না। সুতরাং এবার থেকে একটু বাড়ির কাজকর্ম শেখো, রান্না বান্না শেখো। এই যে বাড়ির কাজকর্ম, রান্না বান্না এসব করছো না, এগুলো আমার মতো মেয়েরা করে না, এগুলো তোমার মতো মেয়েরা করে। কারণ আমি যে বাড়িতে যাব সেই বাড়িতে এইসব করার জন্য 10টা ঝি থাকবে। করে আই টাপুর টুপুর হয়ে রই